দ্বিতীয় দফায় স্বেচ্ছায় যেতে ইচ্ছুক এমন আরও 1000 রোহিঙ্গা পরিবার ভাসানচর যাচ্ছেন। দুপুরে কক্সবাজারের উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে 3 দলে ভাগ হয়ে বাস যোগে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছেন তারা। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে 30টি বাস ও 20টি ট্রাকে করে সব রোহিঙ্গাদের নেওয়া হচ্ছে চট্টগ্রাম বোট ক্লাবে। সেখান থেকে মঙ্গলবার সকালে ভাসানচরের উদ্দেশ্যে রওনা হবেন তারা। গত 4 ডিসেম্বর প্রথম দফায় 1642 রোহিঙ্গা পরিবার স্বেচ্ছায় ভাসানচরে গেছেন। এর আগে মালয়েশিয়া যাবার পথে সমুদ্র উপকূলে আটক 3 শতাধিক রোহিঙ্গাকেও সেখানে রাখা হয়েছে। ভাসানচরে রোহিঙ্গাদের সব ধরনের দেখভাল করছে বাংলাদেশ সরকার। এছাড়া দেশি 22টি এনজিও আগামী 1 বছর ভাসানচরে থাকা রোহিঙ্গাদের খাবার সহ অন্য সব সহযোগিতা দিচ্ছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এবারে কক্সবাজার থেকে যোগ দিয়েছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিক, এবারের বহরে অর্থাৎ দ্বিতীয় ধাপে যারা যাচ্ছেন তাদের সংখ্যা কি প্রথম ধাপের চাইতে বেশি কিনা এবং তারা ঠিক কখন আসলে কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছেন? তৌফিক, প্রথম ধাপে যারা গেছেন তাদের চেয়ে দ্বিতীয় ধাপে যারা যাচ্ছেন তাদের সংখ্যাটা বেশি কিনা এবং তারা ঠিক কখন আসলে কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছেন? হ্যাঁ, প্রথম ধাপে যে গিয়েছিলেন তার চেয়ে কিন্তু এবারে সংখ্যাটা কম। এবারে সংখ্যাটা আমরা যে প্রাপ্ত তথ্য পেয়েছি 1134 জন রোহিঙ্গা। তো তারা কিন্তু গতকাল থেকেই উখিয়া ডিগ্রি কলেজ মাঠে তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং আজকে সকালে তাদের জন্য বেশ কিছু আনুষ্ঠানিকতা ছিল। সে এখন কিন্তু দুইটি ধাপে তারা উখিয়া থেকে রওনা হয়েছে। ইতিমধ্যে আমি এখন যে জায়গায় আছি, আমি আছি কক্সবাজার টেকনাফ যে মহাসড়ক আছে সেই মহাসড়কের ঠিক আধা ঘন্টা আগে 10টি বাস এই রাস্তা দিয়ে চট্টগ্রাম উদ্দেশ্যে চলে গেছে। তো ইতিমধ্যে আমরা দেখেছি 20টি বাস চলে গেছে চট্টগ্রামের উদ্দেশ্যে এবং প্রথম ধাপে যেই 11:30 যে বাসটি ছেড়ে গিয়েছে ইতিমধ্যে আমরা তারা চট্টগ্রামের কাছাকাছি গিয়ে পৌঁছেছে বলে আমরা খবর পেয়েছি। তবে আরো 10টি বাস সন্ধ্যার পরেই রওনা দেওয়ার কথা রয়েছে, বিকেল কিংবা সন্ধ্যার মধ্যে সেটি রওনা দেওয়ার কথা রয়েছে। তবে এটি সম্পূর্ণ দেখভাল করছেন জাতীয় গোয়েন্দা সংস্থা, এটি দেখভাল করছেন এবং রোহিঙ্গা যারা ভাসানচরে যাচ্ছেন তাদের নিরাপত্তার জন্য আমরা মুড়ে মুড়ে পুলিশ দেখেছি, র্যাবের সদস্যরা দেখেছি। তো তাদের নিরাপত্তার জন্য তারা রয়েছেন এবং যে সকল রোহিঙ্গা ভাসানচরে যাচ্ছেন তারা কিন্তু স্বেচ্ছায় যাচ্ছেন। আগে যারা রোহিঙ্গারা ভাসানচরে গিয়েছিল তাদের থেকে যে বার্তা এসেছে সেখানে ভালোভাবে তারা আছেন এবং নিরাপদে আছেন। তো সেই বার্তা পেয়ে কিন্তু এখন রোহিঙ্গারা যাচ্ছেন। তবে আরেকটি বিষয় আপনাকে যোগ করতে চাই, এই যে রোহিঙ্গারা যে ভাসানচরে এখন যারা যাচ্ছেন তাদেরকে আগামীকালকে সকালে নৌবাহিনীর জাহাজে করে ভাসানচরের উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে নিয়ে যাওয়া হবে। এবং এই যে রোহিঙ্গাদের স্থানান্তরের ক্ষেত্রে বেশ কিছু আনুষ্ঠানিকতা থাকে, তার মধ্যে অন্যতম কিন্তু করোনা পরীক্ষা করা। তো এই যে যারা যাচ্ছেন তাদের কি এরই মধ্যে করোনার পরীক্ষাটি সম্পন্ন হয়েছে কিনা, কি বিষয়ে কি তথ্য রয়েছে এই বিষয়ে আপনার কাছে? আসলে কক্সবাজার থেকে তাদের জন্য এই ধরনের কোনো কিছু করা হয়নি। তবে আমরা যতটুকু জানতে পেরেছি তাদেরকে চট্টগ্রামে পৌঁছানোর পর আজকে তারা চট্টগ্রামে রাত্রি যাপন করবেন। তাদের সার্বিক নিরাপত্তা এবং স্বাস্থ্য যে সুরক্ষার বিষয়টি সেটি চট্টগ্রামেই সম্পন্ন হওয়ার কথা রয়েছে। কক্সবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী তৌফিকুল ইসলাম।